তো মুখে একরকম অবস্থান করা আর অন্তরে আরেকটা ধারণ করা, এর নাম হচ্ছে মুনাফিক। আর আমরা সূরা বাকারার শুরু থেকে তো আমরা এসেছিলাম, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে কোরআনুল কারীম পৃথিবীর সব মানুষকে তিন ভাগে ভাগ করেছে। কয় ভাগে? তিন ভাগে ভাগ করেছে। আমি, আপনি, পৃথিবীর সব মানুষ এই তিন শ্রেণীর কোনো না কোনো ভাগে অবস্থান করছে। এখন আমাদের বোঝা দরকার যে আমরা কোন কোন পর্যায়ে আছি। সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণাগুণ বর্ণনা করেছেন। তার মানে পৃথিবীর 1 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে মুমিন। 2 নম্বরে সূরা বাকারার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কথা বলেছেন। তার মানে পৃথিবীর দ্বিতীয় মানুষের শ্রেণী হচ্ছে কাফের। আর 8 থেকে 13, 8 থেকে 20, এই 13টি আয়াতে মুনাফিকের কথা বলেছেন। তাহলে আমরা কোরআনুল কারীমের আলোকে পৃথিবীর মানুষের অবস্থান দেখতে পাচ্ছি 3টা পর্যায়ে। মানুষটা হয়তোবা মুমিন হবে, নতুবা সে কাফের হবে, নতুবা সে মুনাফিক হবে। এই 3 শ্রেণীর বাহিরে আর কোনো মানুষ নাই। সব মানুষ এই 3 শ্রেণীর ভিতরে আসবে। এখন আমি আপনি কোনটাতে আছি সেটা আমাদের জানা বোঝা দরকার। তো আসুন আল্লাহ তাআলা কি বলেছেন, মুনাফিকদের উৎপত্তিটা কোথা থেকে হয়েছিল। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 13 বছর থেকেছেন। নবী হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে নবীজি মক্কাতে থেকেছেন কত বছর? 13 বছর। 13 বছর পরে, নবী হওয়ার পরে কথা বলছি, আল্লাহ তাআলা যখন এবার ওহী পাঠালেন যে মুহাম্মদ আপনি এবার মদিনাতে যান। মদিনাতে ছিল 10 বছর। তাহলে মক্কাতে প্রথম 40, তারপরে 13, হলো কত? 53। মদিনাতে 10, মোট হলো কত? 63। এই 63 বছর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, জিন্দেগি। তারা আল্লাহ তাআলা যখন ওহী করলেন যে মুহাম্মদ আপনি এবার মদিনাতে যান, মদিনাতে যাওয়া আপনার জন্য দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পূর্বে মদিনার 2টি গোত্র, সেই গোত্রের নাম হচ্ছে আউস এবং খাজরাজ। মদিনার গোত্রগুলোর নাম কি? আউস এবং খাজরাজ, 2টি বড় গোত্র। অনেক মানুষ তারা বিভিন্ন সময় দাঙ্গামা, হাঙ্গামা, মারামারিতে, তাদের শত শত বছরের ইতিহাস আছে, তারা মারামারির মধ্যে লিপ্ত ছিলেন। এই লাইটটা জ্বালাই দাও না। লিপ্ত ছিলেন। তো তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে আউস এবং খাজরাজ এই 2 গোত্রের লোকেরা একজনকে নেতা মানত। যাকে নেতা মানত তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল তাকে নেতা মানত। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা উভয়ের মধ্যে যেহেতু ঝগড়া বিরোধ আছে, তারপরে আমরা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে আমাদের এই 2 গোত্রের প্রধান বানাবো, বাদশা বানাবো, নেতা বানাবো। সেজন্য তার জন্য একটা মুকুট তৈরি করেছেন। মুকুট তৈরি করার পরে ভাগ্যক্রমে আল্লাহ ওহী করলেন, রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে নবীজির মুখের কথা শুনে, নবীজির দাওয়াতি কাজ দেখে তারা ওই আউস এবং খাজরাজ এই 2 গোত্রের লোকেরা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে নেতা না বানিয়ে, মুকুট না পরিয়ে তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা আব্দুল্লাহ বিন সুলুল সে মানতে পারল না। সে যখন দেখলো আমি মুকুটও পেলাম না, নেতাও হতে পারলাম না, আমি এখানে কিসের কথা বলছি? পৃথিবীর ইতিহাসে মুনাফিকিটা আসলো কোথা থেকে? মুনাফিকিটা আসলো এখান থেকে, আব্দুল্লাহ ইবনে সুলুল থেকে। সে মনে মনে চিন্তা করলেন, যেহেতু আমাদের যারা নেতা মানার কথা এরাই মুসলমান হয়ে গেছে, এখন তো আমার করার কিচ্ছু নাই, আমি বিতর্কতভাবে এদের সাথে আমি শত্রুতামি করব। তো সে কি করলো? সে নিজেও মুসলমান হয়ে গেছে, কিন্তু মুসলমান হয়েছে সে মুখ দিয়ে, অন্তর থেকে না। অন্তর থেকে সে মুসলমান হন নাই, সে মুখে মুখে মুসলমান হয়েছেন। সেখান থেকেই মুনাফিকের উৎপত্তি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুনাফিক তৈরি হয়। আল্লাহ তাআলা সে কথায় কোরআনের
সূরা বাকারার 8 নম্বর আয়াতে তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে থেকে কিছু কিছু মানুষ আছে যারা বলে ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, কিন্তু আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলি শোনো, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমান আনে নাই, তারা মুখে মুখে ঈমান এনেছে, অন্তর দিয়ে আমি আল্লাহ এবং রাসূলকে মানে নাই। তারা মুখে মুখে ঈমানের দাবি করে, অন্তরে কাফেরদের সাথে বন্ধুত্ব, কাফেরদের সাথে কি তাদের উঠা বসা, মুখ দিয়ে তারা ঈমানের কথা বলে, রাসূলকে সাপোর্ট করে, কিন্তু ভিতর দিয়ে তারা সেটা করে না। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে সতর্ক করে বললেন সূরা মুনাফিকুনে, আল্লাহ পাক বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ওগো আমার নবী, আপনার কাছে যখন মুনাফিকেরা আসে, এসে তারা সাক্ষী দেয় যে আপনি আমার নবী। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, তারা সাক্ষী দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ এটা ভালো করে জানি আপনি মুহাম্মদ আমার নবী। আল্লাহ পাক তারপরে বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা হচ্ছে কি? মিথ্যাবাদী। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চমৎকার একটি হাদিস শুনিয়েছেন, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। সবাই জোরে বলেন, মুনাফিকের আলামত কয়টি? তিনটি। রাসূল বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, বুঝতে হবে লোকটা মুনাফিক। রাসূল বলেছেন দুই নম্বরে, ও ইদা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে সে হচ্ছে মুনাফিক। তিন নম্বরে রাসূল বলেছেন, ও ইদা তুমিনা খানা, যে আমানত রাখলে পরে খেয়ানত করে, এই ব্যক্তিটাও হচ্ছে মুনাফিক। তাহলে আমরা মুনাফিকের আলামত পেলাম কয়টি? মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানত রাখলে আমানতের খেয়ানত করা। এই তিনটি কাজ আমার ভিতরে আপনার ভিতরে যদি থাকে, তাহলে অতি দ্রুত তওবা করে ফিরতে হবে, তা না হলে বাঁচার কোনো উপায় থাকবে না। বাঁচার কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় থাকবে না। দেখুন স্পষ্ট কথা কোরআনে এসেছে, আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, কারুন, নমরুদ, এরা হচ্ছে জাহান্নামী। এরা হচ্ছে কি? জাহান্নামী। এরাও জাহান্নামে যাবে। আবার মুনাফিক যারা, তারাও জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামের উপরে থাকবে নমরুদ, ফেরাউন, আর জাহান্নামের নিচের অংশে থাকবে হচ্ছে মুনাফিক। নিচের অংশে থাকবে মুনাফিক। তাহলে বোঝা গেল জাহান্নামে আবু জাহেলও যাবে, নমরুদও যাবে, ফেরাউনও যাবে, কিন্তু তারা জাহান্নামের নিচে থাকবে না। নিচে থাকবে মুনাফিকেরা, উপরে থাকবে কাফেররা। তাহলে বুঝার দিক থেকে, পরিণতির দিক থেকে মুনাফিকের পরিণতি কাফেরদের পরিণতির চাইতেও আরো কি ভয়াবহ হবে। এই জন্য এই তিনটি অভ্যাস, কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এই তিনটি কাজ আমাদের ভিতরে যদি থাকে, এখনই আমাদেরকে কি করতে হবে? সংশোধন করে নিতে হবে। তা না হলে পরে ফেরাউনের চাইতেও আপনাকে আরো লো কোয়ালিটির জাহান্নামে, ভয়ঙ্কর জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু আপনি তো ফেরাউনের চাইতে বেশি ক্ষতি করেন নাই। কিন্তু আসলে আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে মুনাফিকের আচরণ অন্তরে রাখা যাবে না। তাহলে আল্লাহ পাক বললেন যে মুনাফিক যারা হবে তারা একেবারে জাহান্নামের অতল গহরে থাকবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বললেন 9 নম্বর আয়াতে,
ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, মুনাফিক যারা তারা ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে মুত্তাকি মানুষ রয়েছে তাদেরকেও ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা আমি আল্লাহকে এবং আমার মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু এটা তারা বুঝতে পারে না। সহজ বাংলায় কথা হচ্ছে যে পরের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেই পড়তে হয়, এটা হচ্ছে সহজ কথা। আল্লাহ পাক সেটাই বললেন যে তারা আমি আল্লাহকে এবং আমার মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু আমি আল্লাহ কি করি, আমি আল্লাহ যেটা করি, তারা আমি আল্লাহকে এবং মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। ওমা ইয়াশউরুন, এটা তারা বুঝতে পারে না। তারপরে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, অন্তরের মধ্যে রোগ রয়েছে। আল্লাহ পাক বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের ওই রোগকে মুনাফিকি করার কারণে আমি আল্লাহ আরো বহু গুণে বাড়িয়ে দেই। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, কেননা তারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। দেখুন আল্লাহ যে আয়াতে বললেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ রয়েছে, অর্থাৎ মুনাফিকের অন্তরে। আমার প্রিয় ভাইয়েরা, কার অন্তরে রোগ রয়েছে? এই রোগ মানে কোনো জ্বর হওয়া, ডায়রিয়া হওয়া, আমেশা হওয়া, ক্যান্সার হওয়া, এই জাতীয় কোনো রোগ নয়। এই রোগের নাম হচ্ছে মুনাফিকের রোগ। এই রোগের নাম কি? মুনাফিকের রোগ। আমরা তো একটু আগে হাদিসের আলোকে মুনাফিকের লক্ষণ বলেছি 3টা, এগুলো হচ্ছে মুনাফিকের রোগ। রোগ মানে ক্যান্সার হওয়া, এই জাতীয় রোগ না। এখানে রোগ মানে হচ্ছে ওই যে আলামতগুলো। আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে অর্থাৎ মুনাফিকদের অন্তরে রোগ রয়েছে। তারা যখন মুনাফিকি কাজ একের পর এক করতেই থাকে তখন আমি কি করি? ফাযাদাহুমুল্লাহু মারাদা, তখন আমি আল্লাহ তাআলা তাদের এই মুনাফিকের রোগগুলোকে আরো বহুগুণে বাড়িয়ে দেই। অর্থাৎ তারা অন্যায় যে করছে এই অন্যায়টা আরো বহুগুণে করে। আল্লাহ পাক সুযোগ দেন, তারা করতেই থাকে। তাদের পরিণতি হবে ওয়ালাহুম আযাবুন আলীম, পরকালে কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, কেননা তারা মিথ্যা পথ তারা অবলম্বন করেছে, মিথ্যাবাদী তারা হয়েছে। দেখুন এই যে মুনাফিকের রোগ, আপনি আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, রাজনীতির ভাষায় বলেন, যেদিক থেকেই বলেন, মুনাফিকের রোগ এটা মুসলমানদের ঘরে ঘরে আছে না নাই? মুসলমানদের ঘরে ঘরে, সমাজে সমাজে অহরহ দাউদের মতো এই মুনাফিকের রোগ ছড়িয়ে গিয়েছে। আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আমি হিন্দু দেখতে চাই, আপনারা বলবেন যে হুজুর ইন্ডিয়াতে যান, কারণ ইন্ডিয়াতে অধিকাংশ মানুষই হচ্ছে কি হিন্দু। আপনাদেরকে যদি আমি বলি আমি বৌদ্ধ দেখতে চাই, আপনারা বলবেন যে হুজুর শ্রীলঙ্কায় যান, শ্রীলঙ্কাতে বেশিরভাগই হচ্ছে বৌদ্ধ। এভাবে করে আপনাদেরকে যদি বলি খ্রিস্টান দেখতে চাই, আপনারা বলবেন যে হুজুর আপনি আমেরিকা চলে যান, আমেরিকাতে অহরহ খ্রিস্টান। কিন্তু আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম আমি মুনাফিক দেখতে চাই, তখন আপনারা কি বলবেন? কোন দেশের কথা বলবেন? বলবেন যে সৌদি আরব যান, পাকিস্তান যান, আর বাংলাদেশে আসেন। কারণ মুনাফিক কখনো বৌদ্ধদের মধ্যে হয় না, খ্রিস্টানদের মধ্যে হয় না। মুনাফিক হয়ে থাকে মুসলমানদের মধ্য থেকে। আমি হাজি রুমাল পর্নেওয়ালা, জুব্বা গায়ে দেওয়াওয়ালা কোন মুসলমানের মধ্য থেকে মুনাফিক হয়ে থাকে। কথা ঠিক না বেঠি? এজন্য এই মুনাফিকের রোগটা আমাদের অন্তরে প্রত্যেকে, আলেম বলেন, জালেম বলেন, যে দল বলেন না কেন, প্রত্যেকের ভিতরে, নারী বলেন, পুরুষ বলেন, মুনাফিকের রোগে আমরা যেন জর্জরিত হয়ে আছি। এই রোগ থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদেরকে উত্তম তাওবা করে
আল্লাহর কাছে ফিরে আসতে হবে। দেখুন মুনাফিক এটা কত ভয়ঙ্কর ভাইরাস, মুনাফিক কত ভয়ঙ্কর ভাইরাস। আপনি করোনা ভাইরাসে যদি মারা যান আপনি জাহান্নামে যাবেন এমন কোনো কথা কি কোথাও আছে? আপনি যদি ক্যান্সার রোগে মারা যান আপনি জাহান্নামে যাবেন এমন কথা কোথাও নাই। কিন্তু আপনি যদি মুনাফিকের রোগ নিয়ে মারা যান আপনি সরাসরি জাহান্নামে যাবেন এবং আপনার স্থান আবু জাহেল, আবু লাহাব, নমরুদের চাইতে আরো নিস্তালায় হবে। এটা কিন্তু কোরআন সাক্ষী দেয়। তাহলে বলেন এবার বুঝে থাকলে মুনাফিকের রোগ এটা কি ছোট নাকি অনেক বড়? অনেক বড় রোগ। এই রোগ থেকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করতেন, সব সময় তারা কাঁদতেন। সাহাবায়ে কেরামের প্রচেষ্টার কোনো কমতি ছিল না এই রোগ থেকে বাঁচার জন্য। ইসলামের দ্বিতীয় খলিফা সাহাবীর নাম কি আমার প্রিয় ভাইয়ারা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? সবাই জবান উঁচু করে বলেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার হুযায়ফা ইবনুল ইয়ামিনের একজন সাহাবী যার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামিনের কাছে কেন গেলেন? কারণ হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন এমন সাহাবী যিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন ভান্ডার বলা হতো। মানে কি? মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এমন গোপন কথা তিনি আবু বকরকে বলেন নাই, ওমর ওসমানকে বলেন নাই, কিন্তু হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লিস্টি দিলেন, তালিকা দিলেন, মুনাফিকদের তালিকা। কাদের তালিকা দিলেন? মুনাফিক কারা কারা মদিনাতে। এই তালিকাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এই তালিকাটা তৈরি করে তিনি হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। আর এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো। জানার পরে তিনি একদিন গভীর রাত্রে যখন গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে আছে এমন সময় ওমর দায়িত্ব পালন করছেন, খলিফা, তিনি পৃথিবীর রাষ্ট্র পরিচালক। তিনি এমন সময় হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে হুযায়ফা ইবনুল ইয়ামিন, ভাই আমার, তোমার কাছে যদি আমি একটি তথ্য জানতে চাই তুমি কি আমাকে বলবে? হুযায়ফা ইবনুল ইয়ামিন তিনি অবাক হয়ে বললেন যে আপনি হচ্ছেন অজ্জ জাহানের প্রেসিডেন্ট, বাদশাহ, আর আমি হচ্ছি আপনার একজন কর্মচারী। আপনি যে কিছু বললেই তো আমি বলতে বাধ্য, আপনি জিজ্ঞেস করলেই তো আমি বলতে বাধ্য হব। আপনি না জিজ্ঞেস করে তো আকুতি মিনতি কেন করছেন? ওমর ইবনুল খাত্তাব মুসলমানদের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বললেন হুযায়ফা ইবনুল ইয়ামিন, আমার ভাই শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাকে বলতে নিষেধ করেন তাহলে তুমি বলার দরকার নাই, আমাকে তুমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিবে আমার নামটা সেখানে আছে কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর আমি এখনো বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে তোমার কাছে যে মুনাফিকের একটা লিস্ট দিয়েছিল, তালিকা দিয়েছিল, ওই তালিকার ভিতরে আমার নামটা আছে কিনা দেখো। আল্লাহু আকবার! কত বড় সাহাবী ওমর, কত বড় সাহাবী! তিনি মুনাফিক কিনা তিনি এটা নিজে নিজে ভাবতেন, চিন্তা করতেন, এবং হুযায়ফা তার একজন কর্মচারী, তার কাছে গিয়ে আকুতি মিনতি করে সেটা জানতে চাচ্ছেন। হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হলেন, তিনি বাচ্চা শিশুর মতো কাঁদলেন, চোখের পানি ছাড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুযায়ফা তুমি মনে হয় আমার কথা শুনে কষ্ট পেয়েছো, তাহলে তুমি কেন কাঁদছো বলো? হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো ওমর, আপনার কথা শুনে কষ্ট পেয়ে আমি কাঁদছি না, আমি কান্না করছি এই জন্য যে আপনার তাকওয়ার লেভেল দেখে, আপনার অন্তরে আল্লাহর ভয় দেখে, নবী দুনিয়াতে থাকতেই তো আপনি জান্নাতি সেই ঘোষণা দিয়ে গিয়েছেন, তারপরেও আপনার মনে এমন প্রশ্ন কেন জেগেছে? আমার ভাগ্য যে আমি এমন একজন নেতা পেয়েছি, এই জন্য আমি নিজের চিন্তা করে আমি নিজে কান্না করছি। ওমর বলেন, হুযায়ফা রে, আমার জানার ইচ্ছে এই জন্য হচ্ছে যে আমার তো এখন ইন্তেকাল হয় নাই,
যদিও আমার নামটা কোনো না কোনোভাবে মুনাফিকের খাতায় উঠে যায়, এখনো তো সময় আছে তাওবা করার। নাম যদি থেকেই থাকে আমি তাওবা করে ফুত পবিত্র হয়ে আমি আমার রবের কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। দেখেন এই চিন্তা আমরা কয়জন করি? আমরা তো সুযোগ পাইলে হ্যাঁ অমুকেই খারাপ, এই কাজ করছে, এটার মতো মানুষ হইতে পারেন না, এতে পৃথিবীর থার্ড ক্লাস মানুষ, বদমাশ, লুচ্চা, বাটপার, সিটিং, বলি কি বলি না? বলি। অথচ দেখেন সাহাবীদের জীবন চরিত্র, তাদের এগুলো বলার কারণটা কি? ইতিহাসে এগুলো এসেছে কেন? আমরা শিক্ষা গ্রহণ করার জন্য। শিক্ষা গ্রহণ করতেই হবে আমাদেরকে, কারণ আমাদের জীবনের আদর্শ মাপকাঠি আব্রাহাম লিঙ্কন নয়, আমাদের জীবনের মাপকাঠি কোনো বৈজ্ঞানিক কোনো আদর্শ নেতা বা তারা নয়। আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ফলো করতে হবে। তাদের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম জীবন ব্যবস্থা। তাহলে আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মুনাফিকদের অন্তরে রোগ রয়েছে, আমি তাদের অন্যায় করার কারণে রোগ আরো বাড়িয়ে দেই, তারপরে তাদেরকে আমি কঠিন শাস্তির মুখোমুখি করব। তারপরে আয়াত আল্লাহ পাক বললেন ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনের মধ্যে ফিতনা করো না, জমিনের মধ্যে অন্যের গীবত করে বেরিয়েও না, জমিনের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করো না, অন্যায় কাজ করো না, খারাপ কাজ করো না, মুনাফিকরা তখন পাল্টা আল্লাহকে জবাব দেয় যে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুনাফিকরা বলে আমরা তো জমিনে বিশৃঙ্খল ফিতনা সৃষ্টি করছি না, বরং জমিনের মধ্যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। যারা বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়ে আল্লাহ পাক বললেন যে তোমরা জমিনে ফিতনা করো না। এরা বলে আমরা তো ফিতনা করি না, আমরা বরং জমিনে আরো শান্তি না আমরা দেখাতে চাই। তারপরে আল্লাহ পাক বললেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। প্রকৃতপক্ষে আসলে ওই মুনাফিকরাই এই জমিনে ফিতনা করে, রক্তপাত ঘটায়, বিশৃঙ্খল করে, দেশের শান্তি সমৃদ্ধশালী নষ্ট করে। এটা তারা কখনো বুঝতে পারে না, বোঝার চেষ্টাও করে না। দেখবেন আপনি যদি কাউকে বলেন যে ভাই আপনার অমুকের নামে এটা বলছেন তো ঠিক না, হ্যাঁ বেটা আমার তো বেশি বুঝোস, জানো সে কি করছে, আর উল্টা ধমক দেয়, ধারে দেয়, আছে না নাই? আছে। সেই কথা আল্লাহ বললেন আলা ইন্নাকুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারা যে ভুল করছে, অন্যায় করছে, এটা তারা বুঝে না, বোঝার চেষ্টাও করে না। কেউ যদি তাদেরকে শুধরাতে চায়, ভুলটা ধরাতে চায়, তারা আরো ওই ব্যক্তির সাথে গরম হয়ে যায়। হ্যাঁ বেটা তুমি কি আমার থেকে বেশি জানো, আমার থেকে কি বেশি বুঝো, আমি যা করছি ঠিক করছি, আমি যা করছি ঠিক করছি। এই হচ্ছে অবস্থা। তারপরে আল্লাহ পাক বললেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। মুনাফিকদেরকে যখন বলা হয় যে যারা ঈমান গ্রহণ করেছে তোমরাও তাদের মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে তোমরা ঈমান গ্রহণ করো, তখন মুনাফিকরা কি জবাব দেয় শুনেন। তারা বলে কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিকদের কি ঈমান আনার কথা বললে মুনাফিকরা বলে আমরা কি ওই নির্বোধ ঈমানদারদের মতো, ওই নির্বোধ মানুষদের মতো ঈমান আনবো নাকি? তখন দেখেন তারা কি বলল, তাদেরকে বলা হলো কি আর তারা কি জবাব দিল। তাদেরকে বলা হলো যারা ঈমানদার মুত্তাকি আছে তোমরা তাদের মতো ঈমান আনো, আর তারা মুনাফিকরা উল্টা ঈমানদারদেরকে নির্বোধ বলছে। আসুবাহা শব্দের অর্থ হচ্ছে নির্বোধ, বোকা। এই মুনাফিকরা ঈমানদারদেরকে বোকা বলে, নির্বোধ বলে, কিচ্ছু জানে না এমন বলে কি করে গালি দেয়। তারপর আল্লাহ বললেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। তোমরা যে আমার ঈমানদার বান্দাদেরকে নির্বোধ বলছো, বোকা বলছো, আসলে তোমরাই বোকা, তোমরাই নির্বোধ, এটা তোমরা বুঝতে পারো নাই। আল্লাহ তাদের গালিটা
তাদের ধমকটা তাদের দিকে দিয়ে দিলেন যে খবরদার, আমার ইমানদার ভালো মানুষগুলোকে, আমার ভালো বান্দাগুলোকে তোমরা নির্বোধ বলছো, বোকা বলছো। আসলে বোকা ইমানদাররা নয়, বোকা হচ্ছে তোমরা। আলা ইন্নাকুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এটা তো তোমরা বুঝো না, এটা তো তোমরা বুঝো না। আপনি যদি কোনো অন্ধকে বলেন যে লাল কেমন, নীল কেমন, হলুদ কেমন, সে কি কোনো উত্তর দিতে পারবে? পারবে না, কারণ তার তো চোখ নাই, সে তো বুঝতেছে না লাল কি আর কালো কি সাদা কি, তার কাছে তো সব একরকম লাগে, সে যেমন জবাব দিতে পারে না। মুনাফিকদেরকে যখন হেদায়েতের কথা বলা হয়, মুনাফিকরাও ঠিক উল্টাভাবে মুমিনদেরকে গালিগালাজ করে। তারা তাদের অন্যায়ের পথে তারা দৃঢ় থাকে, তারা মজবুত থাকে। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, মুনাফিকদের সূচনা হয়েছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। বলেন মুনাফিক সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। সে মদিনাতেই সর্বপ্রথম মুনাফিকের কাজ করেছে। সে কি করেছে? সে তাবুক যুদ্ধ থেকে 300 সাহাবীদেরকে মিথ্যা কথা বলে ভাগিয়ে নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দেন নাই, যুদ্ধ থেকে আসতে বলেন নাই। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মিথ্যা কথা বলে 300 সাহাবীদেরকে তাবুক যুদ্ধ থেকে কি করেছেন? ভেগিয়ে নিয়ে এসেছেন। তারপরে তাবুক যুদ্ধ থেকে আসার কিছুদিন পরে সে ইন্তেকাল করলো। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল কি করলো? কথা বলতে পারেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল কি করলো? ইন্তেকাল করলো। কোন যুদ্ধ থেকে আসার পরে? তাবুক যুদ্ধ থেকে আসার পরে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল ইন্তেকাল করলো। তার একটা ছেলে ছিল যার নাম হচ্ছে আবার আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীজির কাছে দৌড়ে দৌড়ে গেলেন, গিয়ে বললেন, ওগো নবী, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল তো ইন্তেকাল করেছে, তবে আমার বাবার 2টা ওসিয়ত আছে আপনার কাছে। কয়টা ওসিয়ত? সবাই বলেন কয়টা? ওগো নবী, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল তো দুনিয়া থেকে চলে গিয়েছে, তবে চলে যাওয়ার আগে আপনার কাছে 2টা ওসিয়ত করেছে, 2টা কথা আমাকে আপনার কাছে বলতে বলেছে। 1 নম্বর কথা হচ্ছে, আপনি নবীর গায়ের জুব্বাটা আমার বাবার জন্য দিতে বলেছেন, ওই আপনার গায়ের জুব্বা দিয়ে আমার বাবার কাফনটার ব্যবস্থা করতে বলেছেন। নবীজি তার ছেলে আব্দুল্লাহর কথা শুনে নবীজির গায়ে থেকে জুব্বা খুলে তিনি দিয়ে দিলেন দাফন কাফনের জন্য। একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমার বাবার ওসিয়ত ছিল যে আপনি নবী আমার বাবার জানাজার নামাজ পড়াবেন। নবীজি বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, যাও, আমার জুব্বা দিয়ে দিলাম, তুমি এটা দিয়ে কাফন বানায় ব্যবস্থা করো, আমি আসতেছি, আমি জানাজা পড়াবো। আমি কি করব? জানাজা পড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে বাসা থেকে বের হলেন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের জানাজা পড়ার জন্য। কিছুক্ষণ পরে পথ আটকে দাঁড়ালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পথে দাঁড়ালেন কে? ওমর। ওমর পথ আটকিয়ে, পথ বাধা দিয়ে নবীজিকে বললেন, নবী, আপনি কি জানেন না আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল কত বড় মুনাফিক, আমাদের ক্ষতি করেছে। উহুদ যুদ্ধ থেকে 300 সাহাবীদেরকে ভাগিয়ে নিয়ে এসেছে, সব জায়গায় আপনার ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে, সাহাবীদের ক্ষতি করেছে। এমন একজন মুনাফিকের জানাজায় আপনি কি করে যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর রে, এখনো পর্যন্ত তো আমার আল্লাহ ওহী নাজিল করে আমাকে বাধা দেন নাই, তাহলে আমার যেতে সমস্যা কোথায়? নবীজি চললেন। কিছুক্ষণ পর আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ আটকে দাঁড়ালেন। বারবার পথ আটকে দাঁড়ালেন, নবীজি ওহী পান নাই, সেজন্য তিনি গেলেন সেখানে। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে সামনে রেখে জানাজা পড়াবেন। এমন সময় আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ওগো নবী, যেই ব্যক্তিটা মুনাফিকের উপরে ইন্তেকাল করেছে তার জানাজা তো দূরের কথা, ওয়ালা তাকুহুম আলা কবরি, তার জানাজা তো দূরের কথা, মুনাফিকের কবর জিয়ারত পর্যন্ত আপনি করতে যাবেন না। আপনি করতে যাবেন না কেন? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কেননা তারা মুনাফিকরা সব সময় আল্লাহ এবং তার রাসূলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলামের পথে তারা সর্বপ্রথম বাধা প্রদান করেছে। অমাতুহুম ফাসিকুন, তারা ফাসিক। ফাসিকের জানাজা আপনি যাবেন না, তার জানাজা তো পড়ানো দূরের কথা, আপনি
তার জন্য কবরও জিয়ারত করতে আপনি যেতে পারেন না। নবীজি ওহী পেলেন, তারপরে আল্লাহ পাক আবার ওহী করলেন সূরা তাওবা, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ওগো নবী, আপনি তাদের জন্য তাওবা প্রার্থনা করেন, ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন। মুনাফিকদের জন্য আপনি ক্ষমা আমার কাছে চান অথবা না চান, আল্লাহ পাক বলেন ইন তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইগফিরাল্লাহু লাহুম। আপনি তাদের জন্য যদি ৭০ বারও আমার কাছে তাওবা করেন, তারপরেও আমি মুনাফিকদের কোনোভাবে ক্ষমা করব না। তাহলে বলেন, মুনাফিকের রোগ এটা কি খুব ছোট নাকি বড়? কত বড় একবার চিন্তা করতে পারেন। নবীজি যেখানে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজা পড়াতে যাচ্ছেন, আল্লাহ ওহী নাজিল করলেন যে মুনাফিক যারা, এদের জানাজা আপনি যাবেন না। এদের কিসের দাফন, এদের কিসের আবার কাফন? এরা তো জাহান্নামের একেবারে তলে থাকবে, এদের উপরে থাকবে ফেরাউন নমরুদ। তাহলে ইসলামের শত্রু দামের দিক থেকে ফেরাউন নমরুদ বড় শত্রু, নিজেদেরকে খোদা দাবি করত, কিন্তু পরিণতির দিক থেকে তাদের চাইতেও মুনাফিকের জন্য আরো ভয়াবহ জাহান্নাম। আল্লাহ তাআলা মুনাফিকের এই রোগ যদি আমাদের কারো ভিতরে থাকে, আল্লাহ তুমি এই রোগ থেকে মুক্তি আমাদেরকে দান করে ইমানের পথে অবিচল থেকে আমাদেরকে তোমার কাছে ডেকে নিও। জোরে বলি আমিন। প্রিয় বন্ধুগণ আমার, মুনাফিকদের ব্যাপারে সূরা বাকারার ৮ থেকে ২০ মোট হচ্ছে ১৩টি আয়াত। আজকে আমরা ৬টি আয়াতের তাফসির শুনেছি, আরও প্রায় ৬০টি আয়াত রয়েছে। ইনশাল্লাহ আমরা ৬০টি আয়াত আগামী জুমায় শেষ করবো ইনশাআল্লাহ। যারা